আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا حي يا قيوم برحمتك أستغيث يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أدرك রিয়ামানু শাল্লা বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কত গুনাহ করছি রে মাওলা আমরা জীবনে কত গুনাহ করছি রে মাওলা আমরা গোপনে মাফ করিয়া দান গো মাওলা তুমি নিজ গুণে মাফ করিয়া দান গো মাওলা তুমি নিজ গুণে সকলের দরজা হতে আমরা ফিরিয়া তোমারি দরজাই রইলাম ফরিয়া মাফ করিয়া দাও আল্লাহ মাফ করিয়া দাও গুনাহ যত করেছি আল্লাহ ক্ষমা তুমি দাও বান্দা সে বন্দেগী নাই শেষ করেছি জিন্দেগি রোজ হাসরের ময়দানেতে এ পাপীদের উপায় কি রহমান রহিম নামে তুলেছি দুই হাত আল্লাহ তুমি তোমার গুনাহগার বান্দা বান্দীদের করে দাও না মাফ রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘ সময় কোরআন ও হাদিসের আলোচনা করার পরে আল্লাহ শেষ মুহূর্তে ভিক্ষুকের মতো দুইখানা হাত আল্লাহ তোমার দরবারে বাড়ায় দিছি ওগো আসমানের মালিক আল্লাহ কুদরতি নজর দিয়া তাকায় দেখো কত আলিম উলামারা তোমার দরবারে হাত উঠাইছে কোরআনের হাফেজ কোরআনের আলেম মাদ্রাসার ছোট্ট ছোট্ট কুচি কুচি তলবে এলেম নাবালক শিশু বাচ্চাদেরকে নিয়ে দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে আল্লাহ বাইতুল্লাহর জিয়ারতকারী হাজী সাহেবদেরকে নিয়ে আল্লাহ নেককার আবেদা সলেহা শাকিরা সম্মানিতা আল্লাহ মা বোনদেরকে নিয়ে তোমার শাহিদ দরবারে দুইখানা হাত বাড়ায় দিস রব্বুল আলামিন আল্লাহ জীবনের শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বহু গুনাহ আমাদের দ্বারা হয়ে গেছে আল্লাহ গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই আল্লাহ আমাদের গুনার দিকে না তাকায় তোমার নাম রহমান তোমার নাম গফফার আল্লাহ তোমার ওই গফফার নামের উসিলায় আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ আমাদের মা বাবার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও দাদা দাদি নানা নানির জিন্দেগির গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ এই মজলিসে হাত উঠাইছে
আয় আল্লাহ অনেকে কে যেন কার মাকে হারাইছে, যে মা বাবা এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে, যে মা বাবা নিজে না খায় আমাদেরকে খাওয়াইছে, আল্লাহ ঈদের মৌসুম আসলে বাবাই ভালো একটা জুতা কিনতে পারে নাই, নিজের সিরা জুতাটারে গুনা দিয়া তালি দিয়া নিজে পড়ছে, জামাটারে সেলাই করে তালি দিয়া নিজে পড়ছে, কিন্তু আমাদের মুখে হাসি ফোটানোর জন্য নতুন জামা নতুন জুতা কিনে দিছে। মাও একই হালতে আমাদের জন্য কষ্ট করেছে, মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে। কত মা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ মা, আমরা যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, মার পেটের মধ্যে নড়াচড়া করেছি, মা সারাদিন পরিশ্রম করে খাইতে বসেছে, এমন সময় আমরা মায়ের পেটের মধ্যে লাথি দিয়েছি, হাত দ্বারা গুতা দিয়েছি, নড়াচড়া করেছি, মার পেটে ব্যথা আরম্ভ হয়ে গেছে। মা ব্যথায় সহ্য করতে না পেরে ভাতের থালাটা ফেলে দিয়া জমিনের মধ্যে গড়াগড়ি করে কান্দে, একবার উঠে একবার বসে, জমিনের মধ্যে শুয়ে পড়ে, ব্যথায় সহ্য করতে পারে না। ভূমিষ্ঠ হওয়ার সময় জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে গেছে মা। কত মা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ যেই মা নিজের জীবনটারে বাজে রাখে আমাদেরকে বড় করেছে, পেটে ধারণ করেছে, যে মায়ের বুকের দুধ পান করে আমরা বড় হয়েছি, মা তিল তিল করে আমাদেরকে বড় করেছে, নিজে না খায় মা কোনোদিন খায় নাই। সন্তান যদি বাহিরে গেছে মার চোখে ঘুম আসে নাই। আল্লাহ মাহফিল করে গভীর রাতে বাড়িতে যায়, রাত 2টা-3টার সময়, মা ঘুমায় না, মা জুতার পায়ের জুতার আওয়াজ পায়, বলে দেয় যে সন্তান এসে পড়েছে। জিজ্ঞাসা করি মা ঘুমাও নাই? বলে সন্তান বাইরে থাকলে মার চোখে ঘুম আসে না। ওগো আসমানের মালিক আল্লাহ, যেই মা নিজে না খায় আমাদেরকে খাওয়াইছে, যেই বাবা হাড় ভাঙা পরিশ্রম করে, রোদ নাই বৃষ্টি নাই, কত অপমান সহ্য করে চাকরি বাকরি করে আমাদের মুখে 2 মুঠো খাবারের ব্যবস্থা করে দিয়েছে, কে যেন ওই বাপকে হারাইছে, কে যেন ওই মাকে হারাইছে রে আল্লাহ। অনেকে নিজের হাতে নিজের বাবার লাশটাকে কবরে দাফন করেছে, অনেকে নিজের হাতে নিজের ওই জন্মদিনের মায়ের লাশটাকে কবরে নামাইছে। আল্লাহ ওই মা বাপকে যারা হারাইছে, মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ বাপজানের কবরটাকে আল্লাহ তুমি জান্নাত বানায় দাও। আল্লাহ মায়ের কবরটাকে আল্লাহ তুমি জান্নাত বানায় দাও। আল্লাহ যারা জোড়ার ভাই হারাইছে, ভাইয়ের কবরটাকে জান্নাত বানায় দাও। দাদা দাদি নানা নানির কবরটাকে আল্লাহ তুমি জান্নাত বানায় দাও। আল্লাহ যেই মা বোনেরা সন্তান হারাইছে, সন্তানের কবরটাকে জান্নাত বানায় দাও। অনেকের স্বামী বিদেশের বাড়িতে আছে, অনেকের সন্তান বিদেশের বাড়িতে আছে। আল্লাহ সকলকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও, ভালো রাখিও। আল্লাহ আল্লাহ আমার মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। মা বোনরা আল্লাহ দিনের জন্য সবচাইতে বেশি পাগল পারা, সন্তানদের অনেক বড় আশা করে মাদ্রাসায় দিছে। আল্লাহ যে সকল মা বোনেরা তাদের সন্তানদের মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, আল্লাহ সকলের মনের নেক মাকাসুদগুলাকে পুরা করিয়া সকলের সন্তানগুলাকে হক্কানি রব্বানি আলেম হিসাবে তুমি কবুল করে নাও।